নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বান্ধবীদের সাথে ডিম কষা আর রুটি খাওয়া হবে। দুদিন আগে আমার বার্থডে ছিল, তা কিছু তো একটা বান্ধবীদের খাওয়াতেই হয়। তাই ভাবলাম এই বছর আমি ডিম খাওয়াই, তাই জন্য ডিমের কারি করব। দেখো এখানে 25টা ডিম আমি এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ। এবার আমার কড়াইটা ছোট, একটা ডিম একটু ফেটে গেছে, তার গেজা দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এবার সব ডিমগুলো সেদ্ধ করে আমি ঠান্ডা জলের মধ্যে নামিয়ে এবার একে একে এই খোসাটা ছাড়িয়ে নেব। তোমরা কারা কারা ডিম এরকম গোটা ডিম সেদ্ধ খেতে ভালোবাসো, আর সেদ্ধ ডিমের ঝোল কারা খেতে ভালোবাসো? আমার তো ঝোল ঝোল বেশি ভালো লাগে। আজকে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই জন্য কষা কষা করে রান্না হবে। তোমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আমি কিভাবে এই তরকারিটা রান্না করছি আর বান্ধবীদের সাথে কিভাবে মজা করছি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি দিয়েছি, তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। প্রথমে দেখো ডিমগুলো সেদ্ধ করে আমি সমস্ত ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। লাস্টে একটা ডিম দেখো আমি দুখণ্ড হয়ে গেছে তাড়াহুড়ো করে ছাড়াতে গিয়ে। এবার দেখো মশলার মধ্যে আছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, জিরে, গোটা গরম মশলা, আর আছে ওর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আলু দিয়ে দেবো। এই ডিম কষার জন্য আমি যে আলুটা ভাজা ভাজা করব, সেই আলুটা একদম ভাজাতেই সেদ্ধ করে নেব। প্রথমে দেখো আলুগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা বেশ অল্প আগুনে আস্তে আস্তে নাড়াচাড়া করে অনেকক্ষণ, আমি যেহেতু আগুনটা বেশি জ্বলছে বলে আমি বারবার নাড়াচাড়া করে আমি দেখছি কতটা সেদ্ধ হচ্ছে। আমি প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, সামান্য একটু বাকি থাকবে সেদ্ধ হতে। সেই সময় আলুটা নামিয়ে নেব, কারণ আমি আজকে যেহেতু আমার কড়াইটা একটু ছোট, আমার বেশি বড় কড়াই নেই, অনেকটাই তরকারি হবে, তার জন্য আমাকে আলুটা আগে সেদ্ধ না করে নিলে আমি যদি পরে সেদ্ধ করি তাহলে ভালো করে ফোটাতে হবে, সব পড়ে যাবে। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাজাতেই আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দেখো আমি এই ডিমগুলোকে সব ছেড়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে হালকা হাতে, যেন খুন্তির খোঁচা লেগে যেন ভেঙে না যায়, ডিমগুলো ভেঙে গেলে ঘেটে যাবে, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে। আমি কিন্তু যখনই ডিমের কারি করি, তোমরা আগেও দেখেছো, আমি কিন্তু ডিম ভালো করে পুরো ভালো করে ভাজি না, কেননা ভাজলে ওর গায়ে একটা পাতলা খোসার মতন উঠে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি একটু অল্প করেই ডিমটা ভাজার চেষ্টা করি। এই যেরকম হালকা আগুনে বারবার নেড়েচেড়ে এই যে একটু লাল মতন হয়ে যাবে, তারপরেই ডিমটা নামিয়ে নেবো। এই যে দেখো সমস্ত ডিমগুলো একে একে হালকা হাতে হাতায় করে করে আমি নামিয়ে নেব। তাও একটা দুটো একটু সাইড কেটে গেছিলো। ঠিক আছে, এইবার তেলের মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় আমি প্রথমে নুন দেবো না, প্রথমে একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, নাহলে প্রথমেই নুন দিয়ে দিলে একদম ঘেটে যাবে আর কড়াইতে লেগে যাবে। তারপর যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো এই মশলাটা। আজকে মশলা আমি শিলে বাটিনি, তোমরা দেখো প্রতিদিন আমি শিলে বাটা মশলাই রান্না করি, কিন্তু আজকে অনেকটা তরকারি হবে বলে আর মিক্সিং গ্রাইন্ডার আছে, তাই জন্য আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আমার তো যে কোনো তরকারিতে একটু চিনি না দিলে আমার অতটা ভালো লাগে না। তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চিনি নাও দিতে পারো, পেঁয়াজের মিষ্টিতেই এমনিই মিষ্টি হয়ে যাবে, কিন্তু আমি তবুও একটু দিয়েছি আরও একটু ভালো লাগার জন্যে। যখন মশলাটা বেশ পেঁয়াজের সাথে মিশে ভাজা ভাজা হয়ে যাবে, এবার ওই মিক্সিং গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। যখন এই জলটা মশলার সাথে ভালোভাবে একটু ফুটে উঠবে, তখন ভেজে রাখা ডিমগুলো প্রথমে দিয়ে দেবো একে একে, হালকা হাতে ভালোভাবে ছেড়ে ছেড়ে দেবো, যাতে একবারে দিলে চারিদিকে ছড়িয়ে পড়ে যাবে। তাই জন্য একটা একটা করে এই যে ছেড়ে দিয়েছি, এবার ভালো করে ফুটতে দিতে হবে। এই যে আমি ভালো করে কড়াইটা সোজা করে বসিয়ে দিলাম, এবার ভালো করে আগুনটা জাল করতে হবে উনুনে, দিয়ে ভালো করে টকবক করে ডিমটা ফুটিয়ে নিতে হবে, যাতে ডিমের স্বাদটা এই ঝোলের মধ্যে একদম সুন্দরভাবে মিশে যায়, আর খাওয়ার সময় যেন টেস্টি ইয়াম্মি লাগে। দেখো এইবার ভালো করে ফুটে উঠেছে, এই দেখো চতুর্দিকে ভালো করে ফুটছে। আমি বেশি আগুন দিতে পারছি না, কেননা তোমরা তো জানো কড়াইটা ছোটো, টকবক করে উঠে সব মশলা পড়ে যাবে।
একটু নুনটা কম মনে হচ্ছিলো, কেননা যেহেতু আমি নুন সেই মশলাতে দিয়েছি, আর কোনো মশলা করার সময় দিয়েছিলাম, বাটার সময়, কিন্তু পরে আর দেওয়া হয়নি, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে যখন দেখছি হয়ে আসছে, তখন এর মধ্যে সেদ্ধ মানে ভাজার মধ্যেই যে সেদ্ধ হয়ে গেছিলো সেই আলুগুলো এবার দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে আলুটাও ভালো করে এই ঝোলের মধ্যে মিশে যায় আর ঝোলের স্বাদটা আলুর মধ্যেও আসে। এবার ভালো করে ফুটতে দিতে হবে আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কড়াইটা ভর্তি, আগেই বললাম বড় কড়াই নেই, ছোট কড়াইতে রান্না করছি। এই যে ভালো করে নাড়াচাড়া করে, এটা এক ধরনের পিকনিকও বলতে পারো, মজাও বলতে পারো, আর ট্রিটও বলতে পারো, বার্থডে ট্রিট, কেননা কিছু তো একটু খাওয়াতে হয় বান্ধবীদের। এবার আমি দেখো কিচেন চ্যানেল আছে আমার, তাই বলেছে তুই কিছু কিনে খাওয়াবি না, তুই করে খাওয়াবি। তা আজকে আমার শরীরটা ভালো ছিল না বলে রুটিটা কিনে এনেছিল ওরা, আর আমি এইটা নিয়ে গেছিলাম ডিমের কষাটা। এই যে দেখো ডিমের কষাটা পুরো রান্না হয়ে গেছে, এই যে ঠিক এরকমভাবে নামিয়ে নিয়েছি। পরে আরেকটুখানি একটু ঝোলটা আলুটা টেনে নেবে। এই যে দেখো এইবার সন্ধ্যাবেলায় এই যে আমি নিয়ে যাচ্ছি, আমার মা নিয়ে যাচ্ছে, মা আমাকে পৌঁছে দিচ্ছে, এই যে চলে এসেছি। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।